কার কার বউ পর্দায় থাকে একটু হাত উঁচু করেন। হাত উঠবে না বেশি, আমি জানি। হাত নামান। তাহলে জেনে নেন, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে যদি দায়ুস বক্তি উটের মতো পেট পিঠ খালি করে ঘুরে বেড়ায়, যত মানুষ আপনার বউকে দেখে দেখে গুনাহ হবে, প্রত্যেকটা গুনাহের পাল্লা আপনাকে নেওয়া লাগবে। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার বউকে পর্দায় রাখা ফরজ না হারাম? আমি সূরা ফাতিহা থেকে শেষ অংশের 2টা আয়াত করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই বয়ান আমরা জানি না এমন কোন মানুষ নাই। পরের আয়াত নিয়ে আমি একটু কথা বলবো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই পর্যন্ত শুনেন। ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের পদাঙ্ক অনুসরণ করেন যারা আপনার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত। কোরআনের অথেন্টিক বক্তব্য ছাড়া এই জাতির সামনে এখন কোন আউল ফাউল কথা বলা যাবে না। তাহলে কোরআন বর্ণিত আল্লাহ পাকের পক্ষ থেকে, আবার বলেন কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার পক্ষ থেকে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমি ওয়াজ করব না, গল্প। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত কয় শ্রেণীর মানুষ? আমি কয় 4 শ্রেণী। বলেন, হাতের 4টা আঙ্গুল উঁচু করেন। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, সবাই বলেন। 4 শ্রেণী। সাক্ষ্য দিচ্ছেন এটা আমার আল্লাহ, এক্ষুনি ছবি করে আল্লাহ রাসূলকে দেখাচ্ছেন। হাত উঁচু করেন। কয় শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত? আল্লাহ আপনি ওদের মধ্যে আমাদেরকে কবুল করে নেন, আমিন বলেন। এই 4 শ্রেণীর মানুষের বর্ণনাটা দিয়ে আমি আমার কথা শেষ করব। থাকবেন? যার মনে চাই এখন চলে যান, 1 মিনিট সময় দেন। 4 প্রকার মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ঠিক জায়গায় নিয়ে আসবেন, ওয়েট করেন। এই সূরা ফাতিহার শেষ অংশে বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের পদাঙ্ক আমাদের দ্বারা অনুসরণ করাইও না যা বিপদগামী, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। তাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আল্লাহ কর্তৃক নির্বাচিত, আপনার আমার ভোটে নয়। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর, মিনান নাবিয়্যিন। আমি কাটছাট করে মাঝখান থেকে শর্ট সিলেবাস দিচ্ছি, যে সিলেবাস ফলো করলে অন্তত পক্ষে একটা ছেলে যেন 5 পাস করতে পারে। একদম দিন ভোলা মানুষ, আল্লাহ ভোলা মানুষ, তার জন্য আল্লাহর ওলিদের সঙ্গে নিসবত কায়েম করে আল্লাহকে পেতে হবে। 1 নম্বর, সকল নবীগণ। বলেন বলেন, সকল নবীরা কি আমাদের ভোটের দ্বারা নির্বাচিত না আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত? আমি মনে আপনাদের বোঝাতে পারতেছি না নাকি? নবীরা কি আমাদের ভোটে নির্বাচিত না আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এখানে কোনো কনফিউজ, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। নবী এবং রাসূলের ভিতরে পার্থক্য আছে। সকল রাসূলই নবী, সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না। যেমন সকল বিশেষ ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা, বাট সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাই বিশেষ ক্যাডার নয়। এটা সহজে আপনারা বোঝেন। অনেক শিক্ষিত বন্ধুরা আছেন প্রথম শ্রেণীর কর্মকর্তা, বাট তিনি বিশেষ ক্যাডার নয়। তো রাসূল হচ্ছেন তারা যাদের উপরে আল্লাহ পাক নতুন কিতাব অবতীর্ণ করেছেন। রাসূল হলো 4 জন। কয়জন? দেখেন সব 4 মিল আছে। রাসূল হলো কয়জন? কে কে? একজন বলতে বললে 50টি টাকা দেবে। বলেন, 73 বছরের মুসল্লি আপনারা। আমি আমার মসজিদেও টাকা দেই,
ওয়াজ করতে যেও টাকা দে। রসুল চারজন, চারটা আসমানি গ্রন্থের নামটা খালি বলেন দেখি একজন। কেউ সুন্দর করে বলতে পারে না গো। তাওরাত এটা তো পরের কথা। জবুর, ইনজিল, আল কুরআন। সুবহানাল্লাহ। এই চারটা নবীর উপরে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ কিতাবে, টোটাল কিতাবের সামারাইজটা আল্লাহ পাক একত্রিতকরণ করে আখেরি পয়গম্বর শ্রেষ্ঠ নবী আপনার আমার পরিত্যাগ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন প্রমাণ করে চার শ্রেণীর মানুষ হেদায়েত সকল নবীগণ। মিনান নাবিয়্যিন ও সিদ্দিক। সিদ্দিক কাকে বলা হয়? আমার এই সিদ্দিক ভাই, এইরকম সিদ্দিক বাংলাদেশে আছে না? আমার সেরকম এটা সিদ্দিক সন্ত্রাস। কত সিদ্দিক আছে চোর, কত সিদ্দিক আছে গুন্ড, কত সিদ্দিক আছে নারীখোর, তারিখোর, গাঁজাখোর, রাষ্ট্রীয় সম্পদ খোর আছে না? সিদ্দিক বলা হয় কাকে জানেন? খুব শর্টকাট বললাম যে কাট ছাট করে মাঝখান দিয়ে দৌড়াচ্ছি। ইসলামী শরীয়ত ভালো করে বুঝবেন। ইসলামী শরীয়তের কোন হুকুম যখন তাহার সামনে পতিত হবে, নামাজ পড়া কি? আল্লাহ কথা বলেন, নামাজ পড়া কি? রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, যাকাত দেওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, সুদ খান না কেটা কেটা হাত উঁচু করেন? খালি এই কয়জন, তার মানে যারা হাত উঁচু করেন ওনারা সুদ খায়। সুদ খান না কারা কারা? তার হাত উঁচু করেন। মাশাআল্লাহ। সুদ খান যারা তারাই উঁচু করেন। সুদের ছোট্ট গুনাহ জানেন? আপন মায়ের সাথে 70 বার জিনা করা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক বলা হয়। আমি চারটা কথা বলবো। ইসলামী শরীয়তে কোন হুকুম যখন আপনার উপর কানে পৌঁছাবে, আপনার কর্ণকুহরে পৌঁছাবে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার বউকে পর্দায় রাখা ফরজ না হারাম? কার কার বউ পর্দায় থাকে একটু হাত উঁচু করেন। হাত উঠবে না বেশি, আমি জানি। হাত নামান। তাহলে জেনে নেন, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে যদি দায়ুস বক্তি উটের মতো পেট পিঠ খালি করে ঘুরে বেড়ায়, যত মানুষ আপনার বউকে দেখে দেখে গুনাহ হবে, প্রত্যেকটা গুনাহের পাল্লা আপনাকে নেওয়া লাগবে। আপনার মেয়েটাকে বক্তি উটের মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন, পর্দার বিধান মানেন না। কেন বলছি তাকে জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুরকা আবৃত থাকতেন। মসজিদে নববীতে গিয়েছেন নামাজ পড়ার জন্য। পর্দার বিধানের আয়াত যখন নাজিল হয়েছে, আধো আধো অন্ধকার, তিনি সেখানে একটা কাপড় আবৃত হয়ে তাৎক্ষণিক বসে পড়েছেন। আবার নতুন বাড়ির থেকে কাপড় আনিয়ে তিনি বুরকা আবৃত হয়ে তার চেহারা মুখমণ্ডল ঢেকে তিনি বাসায় পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। মদ 3টা স্টেপে হারাম ঘোষিত হয়েছে। চূড়ান্ত যখন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক যখন মদ, জুয়া, নিশা এইগুলি চূড়ান্ত হারাম করে দিলেন, ঐতিহাসিক ইবনে খালদুন, ঐতিহাসিক ফিকহ হিট্টি, তাফসীর ইবনে কাসির, রাসূলের জীবনীর মধ্যে হিসামে সিরাত ইবনে হিসামের মধ্যে আছে যে মদিনার রাস্তাগুলি বালুকাময়। এখন যারা মদিনায় গিয়েছেন এখন তো বালি পাওয়া যায় না, যেমনি দেন সেমনি পিস আর হাইওয়ে রোড। সুবহানাল্লাহ। মদিনার রাস্তাগুলো যে ভাত ঢেলে খাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনার বালুকাময় রাস্তাগুলি, যাদের ঘরে মদের বোতল ছিল এমন করে রাস্তায় ভেঙে ফেলে দিয়েছে যেন বালির রাস্তাগুলি বালি চুষে মদের স্রোত প্রবাহিত হতেছিল। আল্লাহু আকবার বলবেন।
শরীয়তের বিধান যখনই তাদের কানে গিয়েছে, জীবন দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে। আর আপনারা আমার পিঠে নামাজ পড়ানো যায় না, ঈশান নামাজ পড়ে নাই, এখন এর ভিতরে 2-4 জন আল্লাহর ওলি আছে, ইনশাআল্লাহ উনি ফজর পড়বেন না, আগামীকাল তারাবিও পড়বেন না, রোজাও রাখবেন না, আবার পাকুর মারি মসজিদের সামনের কাতারে মর মিরে পাঞ্জাবি গাইতে আগে ঈদের দিন আগে যাবে, ইমাম সাহেবের ধাক্কাতে সরাই দেবে। আর মধ্য মার্কা ইমাম ও এরকম শয়তানদের সার আপনার সামনে আছে। এই যে রোজার সময় আসতেছে, হাই হাই হাই, কত ইমাম সাহেব ইফতার মাহফিল করে। আমার বাড়িতে 5 তারিখে আপনাকে যারা আমার শৈলকুমার ভাই এখানকার আছেন দাওয়াত 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করবো, আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। ইমাম সাহেব হুজুর ওই করে দাঁড়িয়ে আপনি দোয়া করেন। ইমাম সাহেবের ডেকে নিয়ে গেছে দোয়া করার জন্য, পাটা সুৎখোর ঘুষখোর জিনাখোর তারিখোর ও আসে চেয়ারে পাকড় মারে বসে রয়েছে। আর আমার সিদ্দিক মসজিদ কমিটির নেতা উনি বলতেছে হুজুর উনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন, এটা নেতা বসে রয়েছে। কি কথা বলেন না, দাঁতের মারি আল্লাহ বাইরে ভেঙে ফেলা দেবে সিদ্দিক। তো নেতার জন্য তুই আলেম মানুষের বেইজ্জতি করবি? যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করবে, আল্লাহর গজব ওটার উপর নাযিল হবে। আমার প্রিয় মানুষ বলে নাম ধরে বললাম, আপনারা আমার মাইন্ড। আল্লাহর নবী সিদ্দিক কাকে বলা হয়? অকুণ্ঠ চিত্রে মেনে নিয়েছিল আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব শর্টকাট কথা শেষ হয়েছে। আবু বকরকে বলছে, আবু বকর আমরা তো এতদিন শুধু শুধু মুহাম্মদকে পাগল বলতাম, তুমি তো মানিয়ে নাও না, তুমি তো মানো না। আজকে অথেন্টিক প্রমাণ সহ হাজির হয়েছি যে মুহাম্মদ প্রকৃত অর্থেই পাগল। এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ বলেন না কেন আমার নবী কি পাগল? ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী পাগল না, কবি না, আমার নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে বানিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে কি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র সন্ধ্যার পরে তার ফুফু উম্মে হানির ঘর থেকে 7 তবকা আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশ মহল্লা জান্নাত জাহান্নাম ঘুরে এসে এই ফজরের পরে আবার তিনি এখান থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরতেন। সকল ইমাম, সকল নবী রাসূল ফেরেশতাদের ইমামতি করিয়ে আবার সকালবেলা এসে এই যে আমাদের নিয়ে ইমামতি করি, আমাদের সাথে কথা বলতেছে। এটা কিসের তাসিল্য? এদিক তাকান, বাইতুল্লাহ চত্বরে কাবার পাশে হাকিমের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু জেহেল, উতবা, লাহাব, সাইবা, আবু সুফিয়ানরা নবীজির চরিত্র হরণ করার জন্য এরকম আলোচনা করতেছে। আবু বকর ঘর থেকে বেরিয়েছেন। আবু বকরকে বলো, আবু বকর তোমার মুহাম্মদ আস্ত পাগল। আপনাকে সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ? হযরত আবু বকর বললেন কি পাগল? বলে যে এখনো চাইয়ে দেখো যে বাইতুল্লাহর পাশে কাবার হাকিমের ওই সাদা পাথরটার উপরে বসে সে আজগবি গল্প করতেছে। আমি ওই মিরাজের আলোচনার দিকে যাব না, আজকের যুগে মানা খুব কঠিন। কিন্তু আবু বকর এক বাক্যে বলল, আসলে আমার রাসূল কি আপনার কাছে এরকমটি বলেছেন? বলে হ্যাঁ, এখনো বলতেছে। আবু বকরের কি মানতে এই যুগে বিশ্বাস হয়? এখনকার যুগ হলে একটু মানা যেত, ফোন আছে, ইউটিউব আছে, তাই না? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নিয়ে যায়। আর যেই যুগে সর্বোচ্চ গতির বাহন ছিল ঘোড়া বা গাধা, যার গতি সর্বোচ্চ ঘন্টায় 30 কিলোমিটার, আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1250 কিলোমিটার, এই রাস্তা যেতেই তো কয়েক মাস সময় লাগবে। সেই যুগে আল্লাহ আসমান জমিন পরিভ্রমণ করে এক রাতের ভিতর ঘুরে আসা, এটা কি পসিবল? বিশ্বাস করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল তুমি তো শয়তান, শয়তানি। আবু জাহেল কিন্তু এখানেও 2-4টি আছে, যত কিছুই করেন ও ভালো হবে না, ও নামাজ পড়বে না, আরো খুঁটে খুঁটে হুজুরকে দোষ ধরবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর বললেন, আবু জাহেল আমার পয়গম্বরে আরবি সত্যি কি
তোমার কাছে এইরকমটি বর্ণনা করেছে। আবু জাহেল বলল এখনো বসেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর বললেন, ও আবু জাহেল, কসম সেই কাবা, যদি আমার নবীজি এরকমটি বলে থাকে, আমার নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, আল্লাহি আমার রাসূলের মেয়েরা সঠিক, যার প্রমাণ সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুই শ্রেণীর লোক, নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ, যারা শরীয়তের হুকুমকে অবলীলাক্রমে কোন দ্বিধাহীন চিত্রে মেনে নেয়। তিন নম্বর হলো শহীদগণ। সুবহানাল্লাহ। শহীদগণ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে কোনো পীর, কোনো মাওলানা এই কথা বলতে পারবে না যে আমি মরব সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। একমাত্র যারা শাহাদাতের মর্যাদা, খাঁটি শহীদ হয়েছে, তারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? শাহাদাতের মৃত্যু কার কার দিলে আছে? দাঁড়ান 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 দাঁড়ান। যার দিলে রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না নাই, ওই মানুষটা বেঈমান অথবা মুনাফিক হয়ে মরবে। শাহাদাতের মৃত্যু কার কার তামান্না? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই জায়গা হলো 2 মিনিট কথা, 1 মিনিটে 2 ঘন্টার কথা বলি। শহীদ কারা? যারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ বলে। খুবাইব ইবনে আদি, আমার হাসান এবং ছোটটার নাম কি বাপ? আমানুল্লাহ। ওরা আলেম মানুষ, ওদের সামনে ভুল খেয়ে কি মার খাবো? আমার তো পিটনি বাড়ি দেওয়া লাগবে, আমার শরীর থাকাও লাগবে। খুবাইব ইবনে আদি রাসূলের প্রিয় সাহাবী, মক্কার থেকে অনেক দূরে তানঈম নামক জায়গায় তাকে যখন হত্যা করবে, শহীদ করে দিবে, একটা হাত কেটে দেয়, পা কেটে দিয়েছে। বলা হলো, তুমি কালেমা ছাড়ো, সব চিকিৎসা করে তোমাকে আমরা আবার সুস্থ করে তুলব। তিনি দাঁতটা বের করে মিসকি মিসকি হাসে, আর আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আনন্দের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আপনার প্রেমিকাকে দেখলে আপনি যেমন পাগল। আবু জেহেল বলে, এ খুবাইব, তোর হাত কাটলাম, তোর পা কাটলাম, তোর মস্তক থেকে এখনই দ্বিখণ্ডিত করবো, অথচ তোর কোনো ভয় নেই, ডর নেই, তুই খোলা আসমানের দিকে তাকিয়ে মিট মিট হাসো কেন? সুবহানাল্লাহ কবেন না? আম্মা জানেরা কি আছেন পর্দার অন্তরালে? আমার আম্মা জানেরা কি আছেন? আম্মা জানদের জন্য 1 মিনিট কথা বলা যাবে? কথা বলে। রাসূলের যুগের আগে ফিরাউনের স্ত্রীর নাম কি গো? এই আসিয়া আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছিল ফিরাউন জানেন? তার 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ যদি আমার বউরে আমি দেই, আসারের মারে ওর বাপ দেয়, এক রাত্রি বেলায় আমাদের মহিরবান নাতি মেরে দিয়েছে। এর আমারটা তো ছাড়বেই ছাড়বে। আমার বউর খবর আমি জানি, আপনারা তো জানেন না। আপনাদের বউ টিকে থাকবে, আমার বউ 1 সেকেন্ড থাকবে। এর বুকের বার লাথি মেরে দিয়েছে। এই ফিরাউন কত কষ্ট দিয়েছিল জানেন? আর ফিরাউনের বুদ্ধিদাতা ছিল টাকিউ হামান। এই দুনিয়াতে যত টাকিউ আছে, এখানে কেউ টাক থাকলে আবার রাগ করেন না। এই টাকিউ গুলো দুনিয়ার অশান্তির নাটের গুরু। এই দেশে খুনিও খুনি মারামারি আমার ছেলেরা শহীদ হয়েছে, সবগুলো ওই দেখেন যে টাকুকের দোষ। এক একটা টাকু মানে দুবাই এয়ারপোর্ট, জিদ্দা এয়ারপোর্ট, সাদা ধবধবে কামরুল ইসলাম টাকু, উড়ে টাক, একেবারে সাদা মুরাদ টাক, কি সুন্দর টাক, মানে টাকের পর তেল ঢেলে দিলে তেল পরে যাবে, তার টাক হয়েছে। হামান, এই হামানের চরিত্র এরা পাইছে। ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না, এই হামান বুদ্ধি দিয়ে দিয়ে এই খারাপ বানাইছে। আসিয়া ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। মারতে 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 তার গার হাত পা ভেঙ্গে একেবারে ছিন্ন। ফিরাউন বলে, হামান বলে, দোস্ত দেখ দিন এখনো কালেমা ছাড়িস নাকি? ফিরাউন কানটা লাগায় শোনে, আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ। কয় এটা আল্লাহর ছাড়ে নাই। টাকু কয় যে কি করবি তুই, এক কাজ করে,
ও সারা শরীর থেকে বেলেট দিয়ে চামড়াগুলো ছুলে একটু ভাবেন তো সারা শরীর থেকে বেলেট দিয়ে চামড়াগুলো ছিলে ফেলে দিয়ে বলে ছিলে ফেললে হবে না, লবণ মাখাইয়ে তেল দিয়ে ডলাডলি কর, দেখে আল্লাহর হুকুম ছাড়ে কিনা। এরকম নির্যাতন করার পরেও টাইকু হামান বলে এবার কান লাগাও। বলে তুমি কি ঈমান ছাড়বা? বলে আমি ঈমান ছাড়বো না, মুখে আমার আল্লাহ আল্লাহ। জোরে বলবেন না, চিৎকার করে আল্লাহু আকবার। স্বামী এত নির্যাতন করেছে, অত্যাচার করেছে, টাইকু হামান যায় বলে তুমি তোমার স্বামীর উপর বদদুয়া করবা না? বলে টাইকু হামান, ফিরাউন আল্লাহকে মানে নাই, বেয়াদবি করেছে, কিন্তু আমি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো অভিযোগ করব না। আমি দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করেন। চিৎকার করে বলেন তো আমিন। এইরকম শাস্তি যদি আপনার বউরে আপনি দেন, আপনার জন্য কি দোয়া করবে নাকি ঝাঁটা নিয়ে দাঁড়ায় থাকবে? এইরকম নির্যাতন করার পরে কার বউ দোয়া করবে? একটু দেখি সেই পুষ্টি মানুষটা তোর পা দুজন ধরে একটু সালাম করবো আমি। আল্লাহ পাক এত নির্যাতন করার পরে বলা হলো, ও ফিরাউন এতে কাজ হবে না, পাথর মেরে হাড্ডি গুড্ডিগুলো ভেঙে ফেলে দাও যেন মারা যায়। আপনার ঘরে আমার জায়গা হয়নি, আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা জান্নাতের একটা কামরা আমার জন্য রেডি করে এনেছে, আমি জান্নাতের ওই কামরার মধ্যে অনুপ্রবেশ করছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু স্বামীর বদদুয়া করে নাই। শহীদ তারা যারা দিনের জন্য শহীদ হয়। আপনি হল দখল করতে যে, রাজনীতি মিতি করতে যে, চুরি ডাকাতি করতে যে মরবে না, শহীদ হবেন আর আল্লাহর জান্নাতে যাবেন, এত গুণ আইসন। খালি মরিয়ে দেখো। আমার যশোর শহরে আপনারা যাবেন, হোমিও কলেজের অপোজিটে আছে শহীদ সুধীর বাবুলেন। আমি আবার ওই মাদ্রাসায় পড়তাম। তা বললাম ভাই শহীদ হলে কেমনে উনি সুধীর বাবু? বললে ৭১ সালে যুদ্ধ করেছিল ওই জন্য শহীদ। আমরা আলহামদুলিল্লাহ। শাহিদুল শব্দের শাব্দিক অর্থ হলো সাক্ষ্য দানকারী। কি কষ্ট হচ্ছে আপনাদের?